রমজানের পবিত্রতা, ইফতারের আনন্দ আর প্রিয়জনদের সাথে একসাথে বসে খাবার ভাগ করে নেওয়ার যে সুখ, তা সত্যি অনন্য। আজকের এই বিশেষ দিনে আমরা আমাদের ডুবাইল জাগরণী সমাজ কল্যাণ সমিতির মাঠে আয়োজন করেছি এক বিশাল ইফতার পার্টি আমাদের ডুবাইল উত্তরপাড়া যুব সমাজের পক্ষ হতে, যেখানে থাকবে আমাদের এলাকার মুরব্বীগণ, ছোট বড় ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, সর্বমোট 300+ মানুষের মিলন মেলা। এই ভিডিওতে আমরা দেখাবো কেমন ছিল আমাদের ইফতার পার্টি আয়োজন, কিভাবে সবাই মিলে এই আয়োজন করলাম এবং আমাদের ইফতারের আনন্দ ভাগাভাগির সেই সুন্দর মুহূর্তগুলো দেখানো হবে। তাহলে চলুন শুরু করি আজকের এই শুভ মুহূর্তের ভ্রমণ, ইফতার পার্টি ব্লগ। লেটস গো। আমরা সকালবেলা উঠেই কয়েকজন মিলে অটোতে করে বাজারে চলে যাই। বাজারে আসার পর আমরা অটো থেকে নামি। এরপর আমি তরমুজগুলো ভালো করে দেখে নিচ্ছি কোন তরমুজগুলো নিলে ভালো হবে আমাদের ইফতার পার্টির জন্য। এরপর আমরা চলে যাই হোটেলে এবং সেখানে গিয়ে দেখি আমাদের ইফতার পার্টির জন্য দই এবং জিলাপি কিভাবে প্রস্তুত হচ্ছে। এরপর আমাদের রাশিদ ভাইয়ের সাথে দেখা হয়, তার সাথে আমরা পরামর্শ করি কিভাবে বাজার করা যায় এবং ইফতার পার্টির বাজার কিভাবে করলে ভালো হয়। তার সাথে কথা বলে আমরা চলে যাই শশার দোকানে এবং সেখানে আমরা শশাগুলো দেখে কিনে ফেলি। এরপর সেখান থেকে আমরা চলে যাই কলার আড়তে, যেখানে আমাদের কলাগুলো অর্ডার দেওয়া হয়েছিল। তো আমরা একে একে কলাগুলো বুঝে নিয়ে আমাদের অটোতে উঠিয়ে নিই। এরপর আমরা সেখান থেকে চলে যাই ফলের দোকানে এবং সেখানে গিয়ে আমরা আঙুর, মালটা, আপেল এগুলো দেখে নেই ভালো করে। সেগুলো দেখে আমরা একে একে পরিমাণ মতো প্রত্যেকটা পদের জিনিস ব্যাগে ভরতে সাহায্য করি এবং প্যাকেট করি। এরপর আমরা খেজুরগুলো নিয়ে নেই। আমাদের সব ফলগুলো নেওয়া শেষ হয়ে গেলে আমরা সেগুলো আমাদের অটোতে উঠিয়ে নিই। এরপর আমরা আমাদের বাজারগুলো দুজনকে দিয়ে অটোতে করে আমাদের মাঠে পাঠিয়ে দেই। পাঠিয়ে দেওয়ার পর আমরা আমাদের বাজারের মাঠে এক কর্নারে বসে আমাদের বাজারের হিসাবপাতিগুলো করতে থাকি। হিসাব করা শেষ হয়ে গেলে আমরা চলে যাই হোটেলে, সেখানে গিয়ে আমাদের ইফতারির যাবতীয় জিনিসপত্রগুলো দেখে নিতে। এরপর আমাদের সবকিছু পর্যবেক্ষণ করা শেষ হয়ে গেলে আমরা অটোতে করে রওনা দিয়ে দেই আমাদের মাঠে যাওয়ার জন্য। এরপর আমরা আমাদের মাঠে ক্লাব ঘরের সামনে পৌঁছে যাই। এরপর ক্লাব ঘরের ভিতরে গিয়ে দেখে নেই যে জিনিসপত্রগুলো পাঠিয়ে দিয়েছিলাম সেগুলো সব ঠিকভাবে পৌঁছেছে কিনা। এরপর আপেল আর মালটাগুলো দুটো বলে করে নিয়ে আমরা পরিষ্কার করতে থাকি। পরিষ্কার শেষে সেগুলো আবার বলে করে আমরা একে একে ক্লাব ঘরের ভিতরে নিয়ে আসি। এরপর সেখান থেকে আমরা আবার বাজারে চলে আসি এবং বাজার থেকে ড্যাক, মুড়ি সহ যাবতীয় জিনিসগুলো আমরা আবার মাঠে নিয়ে যাই। মাঠে যাওয়ার পর আমরা দেখতে পাই সবাই তরমুজগুলো কেটে নিয়েছে শরবতে দেওয়ার জন্য। এরপর কয়েকজন মিলে মালটাগুলো কেটে নিচ্ছে। এরপর আমাদের শরবতে দেওয়ার জন্য বরফগুলো এসে পড়ে এবং বরফগুলো ভালো করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। কয়েকজন মিলে তরমুজগুলো খুবই সুন্দরভাবে কেটে নেয় ঠিক সাইজ করে, যাতে সুন্দরভাবে ইফতারিতে পরিবেশন করা যায়। এরপর আমরা দুজন অটো নিয়ে চলে যাই হোটেলের সামনে বেগুনের চপ, পেঁয়াজি এবং যাবতীয় ইফতারের আইটেমগুলো নেওয়ার জন্য। ইফতারি নিয়ে ফিরে আসার পর আমাদের ক্লাবের টেবিলে সবাই মিলে বিভিন্ন ধরনের আইটেম দিয়ে ইফতারির প্রত্যেকটা প্লেট সাজিয়ে রাখছে এবং সেখানে আমাদের ছোটদের পাশাপাশি আমাদের আব্দুল হক কাকা এবং রাশেদ ভাই সবাইকে কাজে উৎসাহিত করছেন এবং হেল্প করছেন। এরপর কাজের ফাঁকে আমি আসরের নামাজটা আদায় করে নেই। এদিকে ইফতারি সাজানোর কাজে ছোট বড় ভাই ভাতিজারা হাত লাগায়, আর অন্যদিকে আমরা দুজনে মিলে দইয়ের কাপগুলো সাজাই। এরপর আমার ক্যামেরাম্যান, আমার ছোট ভাই, নিজের একটা ক্লিপ নেয়। সে ক্যামেরাম্যান বলে ব্লগে আসতে পারছে না বলে, তো আমরা সেই ক্লিপটি রেখে দিই। আমরা সবাই মিলে ইফতারি সাজাচ্ছি এবং আমাদের পাশে বড় ভাইরা সবাই মিলে আমাদের দিক নির্দেশনা দিচ্ছেন এবং তাদের দিক নির্দেশনা অনুযায়ী আমরা ইফতারগুলো সাজাচ্ছি। এরপর আমরা ইফতারের প্লেটের পাশে একে একে দইগুলো দিয়ে যাচ্ছি এবং পাশাপাশি মুড়িও দিয়ে দেই। আমাদের ইফতারি পরিবেশন করা প্রায় শেষের দিকে। এরপর আমি আমাদের গ্রামের মুরব্বী এবং গণ্যমান্য ব্যক্তিদের দই পরিবেশন করি, যেখানে ছিলেন আমাদের এলাকার মুরব্বীগণ এবং আমার চোদ্দ ও রাশেদ স্যার। তাদের ইফতারি পরিবেশন করে আমার মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করলো। এরপর ইফতার পার্টির জন্য মোনাজাত ধরে দোয়া করা হলো। এদিকে দোয়া মাহফিল শেষ হতে হতে আমাদের ইফতার পরিবেশন করা শেষ হয়ে গিয়েছে। এরপর আজান হয় এবং সবাই ইফতার করা শুরু করে দেয়। রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি একে অপরের সাথে ভালোবাসা ভাগ করে নেওয়ার, একসাথে সময় কাটানোর এবং মানবতার সৌন্দর্যকে উপভোগ করার মাস। আজকের এই ইফতার পার্টি শুধু খাবারের আয়োজন ছিল না, ছিল এক অনন্য মিলনমেলা, ভালোবাসার, বন্ধুত্বের আর সম্প্রীতির। আপনার আশেপাশের মানুষদের সাথে ভালোবাসা ভাগ করে নিন, কারণ এই ছোট ছোট মুহূর্তগুলোর মাঝেই লুকিয়ে আছে জীবনের প্রকৃত সৌন্দর্য। আজকের এই মুহূর্তগুলো একদিন স্মৃতি হয়ে থাকবে, তাই ভালোবাসা ছড়িয়ে দিন, একসাথে থাকুন এবং আমাদের এই সুন্দর যাত্রার সঙ্গী হতে চাইলে পেজটি ফলো করে রাখুন।